নমস্কার। আজকে আমি দেখুন এটা কি কলমি শাক বলে এটাকে। এই কলমি শাক নিয়ে কিছু কথা বলতে চাই। এই কলমি শাক কোনটা যেটা প্রাকৃতিকভাবে হয়, সেটা আমাদের বাড়ির আশেপাশে জমিতে, যেটা সার প্রয়োগ বিনা সার প্রয়োগ ছাড়াই আপনা আপনি হয়, ওইটা ওইটা আপনারা খাবেন কিভাবে। যেগুলো চাষ করে ওগুলো ইচ্ছা হলে খেতে পারেন, সেটা আমি না করছি না। সেটাকে সিদ্ধ করে জল ফেলে তারপর খাবেন। আর প্রাকৃতিকভাবে যেটা হয় সেটা কিভাবে খাবেন জানেন? সেটা আপনি এভাবে ছোটো 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 করে কেটে কড়াইতে তেল দিয়ে আপনি পাঁচফোড়নের সম্বাদ দেন বা রসুনের সম্বাদ দেন, দিয়ে ডাইরেক্ট এই কলমি শাককে দিয়ে ঢেকে রাখবেন কিছুক্ষণ, তারপর খাবেন। কিন্তু এটাকে সিদ্ধ করে জল ফেলে দিয়ে খাবেন না। সিদ্ধ করে জলটা ফেলে দিলে এটার যে প্রোটিনটা চলে যাবে, যে ওষুধি গুণ থাকে সেটা চলে যাবে। আপনি সিদ্ধ না করে ডাইরেক্ট সম্বার দিয়ে কখন খাবেন? আজকে থেকে 4 বছর আগে আমি যা বলছি, আমি এক্সপিরিয়েন্স নিয়ে বলছি। আমি আমার ত্রিপুরা ভিডিওতে আপনারা দেখছেন, ও 4 বছর আগে আমি 1 মাস ত্রিপুরা না খেয়ে আমার অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। যে অসুবিধাগুলো হয়েছে সেগুলো কিভাবে আমি ঠিক করেছি, তার মধ্যে কলমি শাকেরও অবদান আছে, সেটা আমি বলছি। 1 মাস আমি ত্রিফলা না খেয়ে আমার কোমরের হাড়গুলা একের সঙ্গে এক লেগে যায়, আমি কাজ করতেই পারছি না। তখন আমি একটা চিন্তা করলাম, এই কলমি শাকটা আমি সেবা করে নিই। আমি একদিন বাজার থেকে, বেশি না, 10 টাকার কলমি শাক আমি এনে ঠিক যেভাবে বলেছি কেটে আগে ভালোভাবে ধুয়ে তারপর কেটে নেবেন। কেটে ডাইরেক্ট তেল দিয়ে, তেলের মধ্যে যে সম্বার দেন, পাঁচফোড়ন হোক রসুন হোক, পাঁচফোড়ন দিয়ে আমি ডাইরেক্ট এটা দিয়ে দিয়েছি। দিয়ে ঢেকে একটু পর ঢেকে, যে আপনি চুলায় রাঁধেন আর গ্যাসে রাঁধেন, আগুনটা একটু কমিয়ে দেবেন। ঢেকে 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 বাস আমি রান্না করেছি। তারপর আমি খেলাম। একদিন খেয়ে আমার কোমর ব্যথা ভালো হয়ে গেছে। একদিন খেয়ে আমি যেটা ফল পেয়েছি আমি সেটা বলছি। আমি কলমি শাক খেলে, কারণ ঠিক তার কিছুদিন পর এভাবে আমি একবার প্রমাণ পেয়ে 3বার প্রমাণ পেয়েছি। আমি 3বার প্রমাণ পেয়েছি। আমি তখন তো আমার ত্রিফলা খানা স্টার্ট করে দিয়েছি। এরপর ঠিক 3-4 মাস পর আবার আমার ত্রিফলা শেষ হয়ে গেছে। তখন আমি 2-3 দিন ত্রিফলা খাইনি। তখন আবার আমার খানাতে কি জানি প্রয়োজন ছিল, সেই প্রয়োজনে আমার কোমরের হাড়গুলো প্রচণ্ড ব্যথা করছে। আবার আমি এনেছি এমন প্রাকৃতিকভাবে, যে কি বলে এটাকে, কলমি শাক, এটি এনে আবার আমি সেম নিয়মে আমি খেয়েছি। খেয়ে আমি আবার ভালো হয়েছি, এখনও আমি সুস্থ আছি। এখন তো ডেলি আমি ত্রিফলা খাই। ত্রিফলা খাবেন। ত্রিফলাকে আমি, কে কি মনে করছে সেটা আমি জানি। আমার কাছে জীবনে আমি অমৃত দেখিনি। ত্রিফলাকে আমি অমৃত হিসাবে বেছে নিয়েছি। আমি ত্রিফলাকে আমি সকালে এক্সারসাইজ বা মর্নিং বা প্রাণায়াম যেটা করে আমি ত্রিফলাটা আমি সেবা করে নিই। 10 মিনিট হোক 20 মিনিট হোক আমি সেবা করে নিই। আমি 20 মিনিট পর এক্সারসাইজ করার 20 মিনিট পর ত্রিফলা সেবা করলে ভালো, তবে আমি 10 মিনিট পরে আমি করে নিই। কারণ আমার এক্সারসাইজ করার পর আমার একটা খিদে পেয়ে যায়। আমি 10 মিনিট পর ত্রিফলা সেবা করে ঠিক তার 10 মিনিট পর আমি টিফিন বা ব্রেকফাস্টটা আমি করে নিই। দেখুন, আপনি ত্রিফলা খান। এই কলমি শাক শুধু কোমরের ব্যথা নয়, চোখেরও জ্যোতি বাড়ায়। ত্রিফলা হচ্ছে অল ইন অল। অনেক রোগে ত্রিফলা খেলে চোখে জ্যোতি বাড়ো। তবু কলমি শাকটা খাবেন, এটা খুব ভালো। এটা খুব ভালো। ত্রিফলা খাবেন। খেয়ে ইচ্ছা হলে সপ্তাহে একদিন, আমি জেনে বলছি, এই কলমি শাক খাবেন। আপনার কোমর ব্যথা বা হাড়
হাড়ের জন্য অনেক ভালো, চোখের জ্যোতি বাড়ে এটা, অনেক অনেক। এই কলমির শাক আমি ত্রিফলা নিয়ে যে ভিডিওগুলো বলেছি না, এগুলো আমার 1-2 দিনের আমার এক্সপিরিয়েন্স না, 1-2 দিন 1-2 বছর ন, 3 বছর, পাক্কা 20 বছর আমি ত্রিফলা খেয়েছি। আমার সেই এক্সপিরিয়েন্স আপনাকে আমি বললাম, আপনাদেরকে আমি বললাম সেই এক্সপিরিয়েন্স। আমি যেভাবে খাওয়ার নিয়ম বলছি, ত্রিফলা কলমি শাক সেগুলো খাবেন, কোনো দিন বৃথা যাবে না, 100%। কারণ আমার লিভার ড্যামেজ হয়েছে, হার্ট খারাপ হয়েছে, আমার ইউরিন বন্ধ হয়েছে, সব কিছুকে আমি ঠিক করেছি বলে আমি জানি, আমি বুঝতে পেরেছি, আমার এক্সপিরিয়েন্স নিয়ে আমি কথা বলছি। আমি ত্রিফলা হচ্ছে অনেক রোগের উপকার পাবেন, এটারও অনেক উপকার আছে। তো ত্রিফলার আমি যত কিছু খেয়েছি ত্রিফলার নিচে, তাই ত্রিফলাকে আমি অমৃত হিসাবে বেছে নিয়েছি। আমি আরও অনেক কিছু সবজি আছে এরকম, সেটা বলবো ধীরে ধীরে। আমি স্বাস্থ্য নিয়ে খুব কথা কমই ভিডিও করি, কিন্তু আমি গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত, মৎস্য অবতার, অষ্টাদশ পুরাণ সমগ্র বা মৎস্য পুরাণ, এগুলো নিয়ে আমি বেশি পাঠ করি। কারণ আমি একজন কৃষ্ণ ভক্ত, ছোট থেকে আমি কৃষ্ণ ভক্ত। আমি 3 বছর বয়স থেকেই আমি কৃষ্ণ ভক্ত। সেটা আমি কি বলবো। আজ ঠিক আছে, আমি এই কলমি শাকটা আপনারা খাবেন সপ্তাহে 1 দিন, দেখবেন। আর 2 দিন খেলে তো খুব ভালো। আর শাক খাওয়াটা খুব ভালো, পেটের জন্য শাক খাওয়াটা অনেক ভালো। সপ্তাহে 1 দিন আমি যেভাবে বলেছি সেভাবে খাবেন। আপনি জল সিদ্ধ করে না ফেলে ডাইরেক্ট সোমবার দিয়ে খাবেন। আর 1 দিনের উপর যদি আপনি সম্ভব হয় খাবেন, তখন আপনি জল সিদ্ধ করে ফেলে তারপর খান। কিন্তু সপ্তাহে 1 দিন আপনি ডাইরেক্ট সোমবার দিয়ে এটা খাবেন, এই কলমি শাক। জল সিদ্ধ করে ফেলবেন না। ও জল সিদ্ধ করা যে ফেলে দিলে জলটা, ওটা যে ওষুধের গুণাগুণ, ওটা চলে যায়। এটাকে আপনি ওষুধ হিসাবে সেবা করবেন, ঠিক আছে? আমার এই ভিডিওটা আপনারা যত জনের কাছে আপনারা শেয়ার করবেন। আমার ত্রিফলার ভিডিও, আমার যে এলাকা সেক্টরির যে ভিডিওটা আমি করেছি আগে, এই ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন। এই ভিডিওগুলো আমার বহু দিনের এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, 1-2 দিন না, 20 বছর। আমি দেখবেন ফল পাবেন। ত্রিফলা নিয়ে আমি আরেকটু ছোট কথা বলবো আমি পরবর্তী ভিডিওতে। তো আজকে এইটুকু, আপনারা সবাই ভালো থাকুন। আমি দলুরা, খয়রপুর, ওল্ড আগরতলা, ত্রিপুরা, ইন্ডিয়া থেকে বলছি। শ্রী শ্রী রাধাকৃষ্ণ গোপাল শ্রীমদ ভগবত গীতার কি জয়। শ্রী শ্রী রাধাকৃষ্ণ গোপাল শ্রীমদ ভগবত গীতার কি জয়। শ্রী শ্রী রাধাকৃষ্ণ গোপাল শ্রীমদ ভগবত গীতার কি জয়। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ। সবাই আপনি ভালো থাকবেন।